সব চলে, কালী মাহফিল বন্ধ হয়। ঠিক না বেঠে? এদেশে সব চলে, খালি কোরআনের মাহফিলই যত চলে। আবার যা দুই একটা হয় তাও আসার পরে কি বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন এই মাহফিল প্রথম না, গত বছরও হইলো, এই যে দেখেন লেখা আছে দ্বিতীয় বার্ষিকী। তাই বলছি তাতে কি, বলছে গত বছর হুজুর আনিলাম, ওই হুজুর খুব ভালো ছিল। কেন বলছে, অমুক হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আরে হুর পালিওয়ার মাথায় কাজ করে না, ঠিক না ভাই? ঠিক হুর ওইটা না, দুনিয়ায়ও হুর আছে না? হ্যাঁ, খুশি দেখ কিনা, ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনে, আপনি মনে করছেন আমি মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কোন কোন জায়গাগুলো মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবগঞ্জের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। হ্যাঁ, এমন আছে না নাই? আছে তো, এই এলাকায় তো নাই, আছে, এখানেও আছে। তাহলে খেলা হবে না? খেলা হবে, এই এলাকায় আছে না হুজুর। আবার পরে কি মিলাদ করে, কিয়াম করে, বাবার বাজারে যায়, ওই যে ঈদের নামাজ 2 ঈদের নামাজ পড়ে তো ভালো কথা। এর মধ্যে এইবার ঈদে আবার বলতেছে ঈদ উল ফেরত এসেছে, ঈদ উল ফিতর মুখ দেবে না, কি বলতেছে? বাসায় ঈদ উল ফেরত এসেছে। বললাম কি পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? তা বলছে সূরা ফাতিমা। সূরা কি? ফাতিমা। মানে সহ্য না করি মাঝে মাঝে মনে হয় এই দুনিয়ায় তোরা থাক, আমরা চলি না। তোরা যা শুরু করেছিস, তারপরে কি করে ওই যে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে কালকে ঈদের নামাজ কয়টায় হবে? বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার কেন নামাজ আছে না নাই? সত্যি বললাম না মিথ্যে বললাম? কোনটা জানাজা আর কোনটা জামাত এইটাও জানে না। বলছে ঈদুল আজহা জানাজা হবে, জানাজার নামাজে যে কয়ে পাটি নিয়ে শিখিরি মানুষ দাঁড়ায় যাচ্ছে, ও সিজদা দিলে ধুলো লেগে যাবে না? জানাজায় যে সিজদা নেই, এটা ওর কিটা বুঝো? হ্যাঁ, ঈদের নামাজ পড়তে যায়, যেই দেখবেন ইমাম যেই বাড়তি তাকবীর গুলো দেয়, হানাফি মাযহাবে 6 তাকবীর, অন্য মাযহাবে 12 তাকবীরও দেয়, অসুবিধা নেই। বা মাযহাব যারা মানে না
তাদের অন্য তাকবীর, এটাতে কোনো অসুবিধা নেই, বিতর্ক করা যাবে না। তো যে তাকবীর ইমাম সাহেব বাড়তি তাকবীর দেয়, ও রুকুতে যেই কয় একা একা আমি আল্লাহ কই, এরম আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি টোল বাড়ির বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবি। এবার বলছে হুজুর এই যে কোরআন আল্লাহ চুমো টুমো খাইয়ে এবার বলছে কোরআনের এই মাথা ও মাথা সব পড়েছি। তাই বললাম তাই কি? বলছে আমি পড়ি, আমার বউ পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে, এমনকি শালি পড়ে, আমি তাকাই থেকে থেকে দেখি, ভালো অসুবিধা কি? বলছে হুজুর জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি খুঁজে পায় নাই, কেন পায় নাই? কোরআন পড়েছে কিন্তু বোঝে কথা কয় না। সারাদিন কোরআন পড়লে যদি বলা হয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বলবে আল্লাহু আকবার। এবার যখন বাংলা বুঝাবেন যে দেখো আল্লাহ বলছে তুমি ঈমান আনবা আল্লাহর রাস্তায়, তারপরে কি করবা? ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এইবার জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। এই হুজুর এটা কোনে ছিল হুজুর? আর ফরিস্তা তো দেখিনি তো, হ্যাঁ কথা কয় না। এর আল্লাহু আকবার বলিছে যখন তেলাওয়াত করিছে, যেই ব্যাখ্যা করতেছে জিহাদ করতে হবে, জিহাদ পাই নাই, জিহাদ নিহত কোথায় আছে খুঁজে পাইনি। কারণ কি? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ধরেন আমার ভাইজানের নাম কি জন্য, তাবজুল সাহেব, ওনার বাজারে একটা দোকান আছে, ওই দোকানে একটা কর্মচারী না রেখে করিস কি বুদ্ধি করে একটা ময়না পাখি কিনেছে, কারণ ভিড় হয় বেশ। ময়না পাখিরে ম্যাডামে বলেছে তুমি শিখাবা যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন ময়নারে কথা বলা শিখাইলে সে কথা বলতে পারে না, পারে না। এখন এই পাখিটার ঈদের সময় নিয়ে যে দোকানে লাগাই দিয়েছে, খাঁচার মধ্যে থাকে, যেই লোকের ভিড় হয়ে যায় পাখি ডাকা শুরু করে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। তার মানে হলো ও পাখি তো কিছু বোঝে নাই, ও খালি এই কথাটা শিখেছে, এটা বলে। মানুষ বলে দেখো শিগগিরই লাইন দাও, পাখি বলছে লাইন দিতি, সবাই লাইন দেয়। এখন দোকানে ছিল গত বছরের সীমায় ডেড এক্সপায়ার, এই বাড়ি দিয়ে সেইগুলো বেঁচে দিয়েছে। ওই খাওয়ার পরে ঈদের দিন মোটামুটি কেউ আর অন্য কিছু করতে পারেনি, খালি টয়লেটে গেছে আর এসে। পরের দিন কোনো রকম সুস্থ হয়ে যে এতে ধৈর্যে তে বলছে এই ডেড এক্সপায়ার সীমায় আমাদের খাওয়াইছেন কেন, এই বলে মারধর শুরু করেছে। অনেক লোক যখন হয়ে গেছে মারামারি, ওনার কুপান দেওয়া শুরু করেছে, তখন ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন যদি লাইন দিয়ে এক এক করে আসে, তাহলে শিবগঞ্জ থেকে ওনার কাপড়ের কাপড় সহ বাড়ি আসা ছাড়া কোনো লাইন আছে? এখন পাখি যে বলছে লাইন দাও এক এক করে আসো, ও কি বুঝতে পারছে যে কি বলছে? ও তো এটার মানে জানে না, ও শিখেছে এটা লাইন দাও এক এক করে এসো, ও এটা শিখেছে, ও এটা বলতেছে। তার মানে এই জাতীয় ময়না পাখি আমার বাংলায় আছে না নাই? এরা কোরআনে জিহাদ আছে কি নাই ওরা কিন্তু পড়েও নি, বোঝেও না, বুঝেও নি। ওই যে মুরব্বীরা ওনাদের বলি থুয়েছে যে হুজুরি ওয়াজ করতে বলবা, ঠিক আছে, কানে কানে বলি দিবার জন্য রাজনীতি করে না, কথা কয় না। এইটা ওরা বুঝে শুনে বলে না, ওরা ওই ময়না পাখির মতো শিখেছে তাই বলে। আরেকটা উদাহরণ দেবো, আরেকটা দিয়ে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের নাম শুনেছেন না? মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই এই উদাহরণটা দিয়েছে, উনার উদাহরণ আমি ভাড়া করে নিয়ে চালাচ্ছি। উনি বলতেছে এক মসজিদে এক মুসাল্লি ছিল, চোখে কম দেখে, কানা, আর ইমাম ছিল একটু খুড়া ন্যাংরা, জানেন তো। দুইজনে তর্ক বাঁধাইছে। এবার IPL এ চেন্নাই খুব ভালো খেলতেছে, আর একজন বলতেছে না কলকাতা ভালো খেলতেছে।
মুসাল্লি আর ইমাম দুইজনে চায়ের দোকানে তর্ক করতে করতে মাগরিবের আজান। মসজিদে বলছে চলো তর্ক করি লাভ নেই, নামাজটা পড়ে আসি। মসজিদে এসে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব কি কথা কয়, ইমাম সাহেব কি ন্যাংরা কুড়া, আর মুসাল্লি কানা। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার কাফের বানাই দিলে। হুজুরের কত বুদ্ধি, হুজুরের বুদ্ধি আছে না নাই? হুজুরদের ওরে বাবা বুদ্ধি শেষ নেই। এক হুজুর অনেক কষ্ট করে একটা জেন সাধন করেছে, জেন সাধন করেছে যাতে জেন ওর কাজ করে দেয়। তো জেনের বলে যে এই কাজটা করে দাও, করে দেয়, ওই কাজটা করে দাও, করে দেয়। এরপরে জেন বলে আর কি কাজ? দেখো আর তো কাজ নেই। কাজ না থাকলে আপনার ঘাড় ভাঙবো, কারণ আমি কাজের জেন, কাজ না দিলে আমি আপনার ঘাড় ভাঙবো। হুজুর দেখছে তো বেকায়দা জেন, বুদ্ধি একটা পেয়েছে। পাশে ছিল কুত্তা, বলছে যখন কাজ আমি দেবো করবি, যখন কাজ থাকবে না কুত্তার লেজটা সোজা করবে। এই জেন যে কুত্তার লেজ সোজা করে, যত টানে অন্য কাজে যায় সেটাকে জাগায় আবার। তাহলে কাজ আছে না নাই? এজন্য বুদ্ধি করে চলে। যাই হোক, এই জাতীয় হুজুরদের বুদ্ধি আছে। তো বলছে হুজুর তো বুদ্ধি করে আমার নামাজ দিয়ে কাফের বানাই দিলে, ও কেন কাফির। আচ্ছা হুজুরের মাফ করে দিলাম। এরপরে যদি কোনোদিন হুজুর বলে তাইলে হুজুরে ক্ষমা করব। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমানা পার হয়ে গেছে, আপনি আমার অনেক জ্বালাইছেন এক ক্রিকেট খেলা নিয়ে, আর কদিন আমার কাফের বানাবেন? আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে বলে প্রতিদিন নামাজ দিয়ে আমারে কাফের বানাবেন তা হবে না। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার ওয়া কুনা মিনাল ফাসিকিন, ওয়া কুনা মিনাল ওয়া ন্যাংরা মিনাল ফাসিক। আমি যদি কাফের হই, আপনি হুজুর ফাসিক, আপনি এক ক্রিকেট খেলা নিয়ে, তাহলে কেউ কোরআন বুঝেছে? এরকম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোরআনের স্টেজে কোনো রাজনীতি করা যাবে না, কিন্তু কোরআনের স্টেজে যদি কেউ কোরআনের কথা বলে গো, যদি কেউ আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আর এই কথাগুলোকে যদি কেউ বলে রাজনীতি, আমি বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে আছে রে। ঠিক না বেঠে? এই কোরআনে নীতিকার, এই কোরআনে নীতিকার, আল্লাহর নীতি আল্লাহর জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কিসের আলো? আমার নেতা, তোমার নেতা, নারায়ে তাকবীর। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে? সে যদি আমার আব্বাও হয় তার সাথে কোনো আপোষ হবে? আজকে কোরআনের আইন না থাকার কারণে, আমি বলেছি গতকালকের আলোচনায় আপনাদের, ভোলাহাট ওখানে উপজেলা চেয়ারম্যান পদে ইলেকশন করবেন। সাবেক চেয়ারম্যান বা পাশে ছিলেন, রানিং চেয়ারম্যান ডান পাশে ছিলেন। আমি বললাম আপনারা শুধু উপজেলা চেয়ারম্যান না, যদি এমপি হইতেন তাইলে সংসদে উত্থাপন করতে পারতেন মাননীয় স্পিকার। আজকে দেখতে পাচ্ছি ঈদকে কেন্দ্র করে আমার তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা যেটা করছে সেটা ঈদের অবমাননা হচ্ছে, একটি ইসলামী অনুষ্ঠান, আল্লাহর দেওয়া আনন্দের দিনটাকে বিষাদে পরিণত করছে। এজন্য মাননীয় স্পিকার আপনার কাছে দাবি জানাতে চাই, যেইভাবে হুজুরদেরকে মোটামুটি দমন করা হয়, একইভাবে যেন ঈদকে কেন্দ্র করে রাস্তার মোড়ে মোড়ে প্রশাসনের, বিজিবি, বিডিআর, র্যাব, আর্মি, পুলিশ
তারা রাস্তার মোড়ে মোড়ে থাকে। আর এই জাতীয় অন্যায় যারা করতেছে ঈদকে কেন্দ্র করে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। আপনার কাছে এই দাবি উত্থাপন করছি মাননীয় স্পিকার। এটা বলতেন কে? সংসদ সদস্য। মাননীয় স্পিকার বলতেন ঈদের পবিত্রতা নষ্ট হচ্ছে যে সব যুবক যুবতীর কারণে, কিশোর কিশোরীর কারণে উচ্ছৃঙ্খলতা ছড়াচ্ছে, বেহায়াপনা ছড়াচ্ছে, ট্রাকের উপরে চড়ে ডিজে বাজাচ্ছে, উলঙ্গ নাচ করছে, নৃত্য করে ঢোল বাজিয়ে বাজিয়ে হিন্দুরা পর্যন্ত ঈদে ভয় পাচ্ছে। যাক, হিন্দুরা মনে করছে আগে তো আমরা পুজো করতাম, মন্দিরের মধ্যে ঢোল বাড়ি বাজাতাম, ভগবানের ডাকতাম, আর এখন মুসলমানেরা কি ঢোল বাজায় মমতাজের ডাকে। ঠিক না বে ঠিক? ওরা তো তাও ঢোল বাজায় ভগবান খোঁজে, ওম শান্তি নমো নমো হরে কৃষ্ণ রাম রাম। আর আমাদের মুসলমানেরা ঈদকে কেন্দ্র করে ডিজে ভাড়া করে ট্রাকের উপরে উলঙ্গ নৃত্য করতেছে, যেটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মাননীয় স্পিকার, আপনার কাছে দাবি জানাচ্ছি এই অশ্লীলতা বন্ধ করতে হবে, এর জন্য আইন করতে হবে, এবং যারা ঈদের দিনে অশ্লীলতা ছড়ায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার যদি বলতেন, আজকের সংসদে দাবি এসেছে যে ঈদকে কেন্দ্র করে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ নিতে হবে। পক্ষে কারা কারা তারা হ্যাঁ বলুন, বিপক্ষে কারা না বলুন। যদি 151 জন বলতেন যে হ্যাঁ আমরা পক্ষে আছি, অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। মাননীয় স্পিকার বলতেন আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অমনি ঈদ আসতো, মোড়ে মোড়ে পুলিশ থাকতো, বিডিআর থাকতো, বিজিবি থাকতো, র্যাব থাকতো, আর আমার ওই যুবকেরা মোটরসাইকেলে গিয়ার দেওয়ার কথা মনে থাকতো। কতখানি মনে থাকতো? আমি যদি গলা ভেঙে কেন একবার মরে যাই, আবার কবরতে উঠে এসে ওয়াজ করি, তাও কি এই যুবকদের থামাইতে পারবো? বরং আমি যদি ওদের বিরুদ্ধে কথা বলি, কালকে আমার রাস্তায় দেখলি গাড়িটা আমার দিকে চাপাই দিয়েতে, কি ঠিক ঠিক না? হ্যাঁ ঠিক ঠিক। দেবে না দেবে না? কবে এই হুজুর আমাদের ডিজে বাজানো নিয়ে বাজে। এখন বিয়ে, মুসলমানদের বিয়েতে ডিজে বাজে না, এরকম বিয়ে খুব কমই হচ্ছে। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমরা ঢোল বাজাই না, কিন্তু ঢোল আমাদের বাড়ি এত জোরে বাজছে যে হিন্দুরা ভয় পেয়ে যাচ্ছে। এখন তো গান শোনা যায় না, খালি কুপাকুপি। গাড়ি পর্যন্ত কেঁপে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন গাড়ি পর্যন্ত কেঁপে। কি হলো রে, ভাইব্রেশন করছে কেন? বাসে কি কল আসলো নাকি? না, ওদিকে কুপাকুপি চলছে। আমি বলেছি এখন থেকে যে সব বাড়িতে ডিজে বাজিয়ে মেয়ে বিয়ে দিবে, ডিজে বাজিয়ে ছেলে বিয়ে দিবে, ডিজে বাজিয়ে গালে ভাত করবে, মুসলমানের অনুষ্ঠান করবে, গায়ে হলুদ অনুষ্ঠান করবে, ওই বাড়িতে যদি কেউ মারা যায় ওই দিন আপনারা নিজের পকেটের টাকা দিয়ে ডিজে ভাড়া করেন, এই নিতে ওই খাটিয়ার কাছে লাগাই দেবেন, দিয়ে দেবেন কুপান দে বাড়ি। আজকে ফেরেশতা যেন, রহমতের ফেরেশতা যেন কাছাকাছি না আসতে পারে। দরকার আছে না নাই? এইগুলো করলে বলবে হুজুর আজকে ডিজে কেন বাজান? আমি বলি কেন বাজাবো না? আমি একবার একজনের বললাম ডিজে কেন বাজাতে হবে, বিয়েটাকে কেন্দ্র করে কেন ডিজে বাজান? বলল দেখেন একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে ডিজে বাজাইলে আপনাদের জলে কেন, কি এমন অসুবিধা আপনাদের হয়? আমি বলেছি ওই বাড়ি যদি কেউ মারা যায় আমি নিজের টাকায় ডিজে ভাড়া করে বাজাবো, যখন বাধা দিবে তখন বলবো এই দেখো আজকেও তো একটা বিশেষ দিন, কারণ মালাকুল মাউত তো প্রতিদিন আসে না। কথা কয় না? মালাকুল মাউত কি প্রতিদিন আসে? কত বছর পরে আজ তোমার বাড়িতে এসেছে, তোমার বাড়ি তার পদধূলি দিয়েছে, জানটা নিয়ে গিয়েছি, এই জন্য আজকে আমি ডিজে ভাড়া করে আনিছি। কুপাকুপি কেনে হবে, প্রয়োজনে একটা স্পিকার কবরের মধ্যে লাগাই দেবো। দরকার আছে না নাই? যারা ডিজে বাজাবে তাদের বাড়ি জানাজা পড়তে যাওয়া যাবে, খবরদার যাবেন না। ওদের বলবেন তোদের ডিজের যে গান গাইতো ওরে নিতে লাগে। আজকে ঈদের দিন আমি আগেই বললাম যে মন্দিরে হিন্দুরা ওম শান্তি নমো নমো করে, ঢোল বাজায়, তারা স্রষ্টাকে ডাকে তাদের ভাষায়, তাদের ইবাদতের পলিসি দিয়ে। আর আমার মুসলমানেরা রোজা পার হয়ে যাওয়ার পরে ঈদের দিন যেটা করেছে আমার যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, মুসলমান পরিচয় দাও, শুধুমাত্র মাথা কাটা থাকলে মুসলমান হয় না। কারণ মুসলমানের ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে ফেলেছ, বলেন ঠিক না বেটা?
এই জন্যে এদের হেদায়েত শুধুমাত্র এইভাবে হবে না। আমি বলেছি এখন থেকে আমার যুবকেরা, ওই যে আমার পাগড়ি পরা ভাইয়েরা আছে, টুপি পরা ভাইয়েরা, ছাত্র শিবিরের থাকতে পারে, চরমনের থাকতে পারে, ইসলামী আন্দোলনের থাকতে পারে, হেফাজতের থাকতে পারে, ছাত্রলীগের থাকতে পারে, যুবলীগের থাকতে পারে, যারা কল্যাণ চায় আগামী ঈদে নামাজ পড়ে 2.5 হাত 3 হাত বাঁশ কেটে নিয়ে মোড়ের মাথায় থাকতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, মোড়ের মাথায় লাঠি নিয়ে বসে থাকতে হবে। অন্যায় করবে, অশ্লীলতা করবে, বাইকের পিছনে কাকে নিয়ে তুমি ঘুরে বেড়াও, কাগজপত্র দেখায় তোমার যাইতে হবে। এখন থেকে সবার কাগজ চেক করা হবে, ঠিক আছে তো? সবার কাগজ চেক করতে হবে। তুমি নিয়ে ঘুরে বেড়ালি, ও তোমার বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মাকরু।